তাহলে আমি আর একটা বড় সেন্টেন্স দিচ্ছি, ছেলেটা বৃদ্ধ লোকটাকে লাঠি দিয়ে মেরে পা ভেঙে দিয়েছে। তাহলে এটাকে আমরা কিভাবে ট্রান্সলেট করব? তো আমি দেখছি ছেলেটা ইংরেজি কি, বয়, ছেলেটা ইংরেজি দা বয়, বৃদ্ধ লোকটা ইংরেজি হচ্ছে ওল্ড ম্যান, ওল্ড ম্যান, লাঠি ইংরেজি কি হচ্ছে স্টিক, লাঠি ইংরেজি হচ্ছে স্টিক, দিয়ে ইংরেজি হচ্ছে উইথ বা বাই, উইথ বা বাই, যা হোক আমরা লিখতে পারবো। মেরে ইংরেজি, মারা ইংরেজি হচ্ছে বিট, মারা ইংরেজি হচ্ছে বিট, পা ইংরেজি লেগ, পা ইংরেজি লেগ, ভেঙে দিয়েছে মানে হচ্ছে ব্রেক। তা আমি প্রত্যেকটা ওয়ার্ডের মানে আমি লিখে দিলাম। এরপর সেন্টেন্সটাকে কিভাবে আমি ইংরেজিতে লিখবো, প্রথমে আমি দেখবো টেন্স কি আছে। সেন্টেন্স তো অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব আদার পার্ট, সাবজেক্ট ভার্ব আদার পার্ট। এবার টেন্স কি আছে, দিয়েছে, টেন্স কি আছে, দিয়েছে, পা ভেঙে দিয়েছে মানে কোনো একটা কাজ একটু আগে হয়েছে। পেয়ে গেলাম কি, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্ট যখন আমি পেয়ে গেলাম, এরপর আমি সেন্টেন্সটা কিভাবে সাজিয়ে লিখবো সেটা আমি দেখাচ্ছি। যেমন দা বয় হ্যাজ ব্রোকেন, the boy has broken the old man's leg. The boy has broken the old man's leg by beating him with a stick. এবার বাংলায় আমি যে লাইনটা লিখলাম, ইংরেজিতে সেই লাইনটা আমি লিখলাম, কিন্তু হয়তো কিছু কিছু ওয়ার্ড এখানে অ্যাড হতে পারে, কারণ বাংলার সঙ্গে আমার ইংরেজির একটু ফারাক তো ওখানেই থাকে। একটা ইংরেজি সেন্টেন্স একটু আলাদা ধরনের হয়, একটা বাংলা সেন্টেন্স একটু আলাদা ধরনের হয়। তাহলে কি লিখলাম, দা বয় হ্যাজ ব্রোকেন দা ওল্ড ম্যানস লেগ বাই বিটিং হিম উইথ আ স্টিক। তার মানে কি, ছেলেটা ওই লোকটাকে, ওই বুড়ো লোকটাকে লাঠি দিয়ে আঘাত করে পা ভেঙে দিয়েছে। ওকে, তাহলে এইরকম ভাবে আমার এইটা হচ্ছে আমার সাবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট যেহেতু ছিল, হ্যাজ ব্রোকেন ভার্বের পার্ট চলে এলো, ঠিক আছে। ওল্ড ম্যানস লেগ বাই বিটিং হিম উইথ আ স্টিক, এটা তো আমি অবজেক্ট বলতে পারি। এটা হচ্ছে আমার অবজেক্ট, এটা হচ্ছে আমার অবজেক্ট, এটা হচ্ছে আমার কমপ্লিমেন্ট, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, এটা হচ্ছে আমার কি কমপ্লিমেন্ট। এবার আদার পার্টসের মধ্যে অবজেক্ট কমপ্লিমেন্ট থাকতেই পারে। এবার যত বড় হবে, আমি কি বলেছি, সেন্টেন্স যত বড় হবে কমপ্লিমেন্ট, ক্লজ, ফ্রেজ, এই জিনিসগুলো বেশি অ্যাড হয়। এই যে বাই বিটিং হিম উইথ আ স্টিক, এটা কমপ্লিমেন্ট আমি পেয়ে গেলাম। ওকে, তাই এইরকম আমাদের বড় সেন্টেন্স হলো আমরা এইভাবেই আমরা ট্রান্সলেট করতে পারবো। খালি আমাদের কি জানতে হবে, সেন্টেন্স স্ট্রাকচার জানতে হবে, টেন্স জানতে হবে, আর স্টক অফ ওয়ার্ডস ইউজ করতে হবে। স্টক অফ ওয়ার্ডস, উইদাউট স্টক অফ ওয়ার্ডস আমরা এই সেন্টেন্সটাকে লিখতে পারবো না। যদি আমরা ব্রেক মানে ভাঙা, বা বিট মানে মারা, ঠিক আছে, বা ওল্ড ম্যান মানে বৃদ্ধ লোক, এই বা স্টিক মানে লাঠি, এগুলো যদি না জানি, তাহলে আমাদের সেন্টেন্সটা আমরা কখনোই ফর্ম করতে পারবো না। কিন্তু চেষ্টা করলে, প্র্যাকটিস করলে জিনিসটা আমরা ফর্ম করতে পারবো। আমরা যত বেশি প্র্যাকটিস করবো, আমাদের ভোকাবুলারি স্টক তত বেশি বাড়বে এবং আমাদের কনফিডেন্স লেভেল তত বেশি হবে, আমাদের কনফিডেন্সটাও তত বেশি বাড়বে। এটা একটা এক্সাম্পল দিলাম, যে যেরকম খুশি এক্সাম্পল তোমরা আমাকে কমেন্ট করতে পারো, যত বড়ই হোক, যত ছোটই হোক, যত ইজি হোক, ঠিক আছে, তোমরা কমেন্ট করতে পারো। সেগুলো কিভাবে হচ্ছে, কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদেরকে ক্লারিফাই করে দেবো।